ভালোবাসি। উনি বঙ্গবন্ধু শেখ মুজিবের রক্ত, আমি সব থেকে বেশি শ্রদ্ধা করি। তার জীবন, মান, সম্মান এগুলো আরেকজন নাগরিক হিসেবে কিভাবে আমি গণ্য করবো, এটা তার ক্ষেত্রে আমি বঙ্গবন্ধুর সৈনিক, আমি মুক্তিযোদ্ধা। আমি মুক্তিযুদ্ধকে সম্মানিত করতে চাই, বঙ্গবন্ধুকে সম্মানিত করতে চাই এবং স্বাধীনতাকে নিরাপদ করতে চাই, দেশবাসীকে নিরাপদ করতে চাই। এখানে শেখ হাসিনার নেতৃত্বের আওয়ামী লীগের কোনো জায়গা নেই। যে আপনার বাসায় তো সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরায় কাউকে চিনতে পারছেন কিনা বা এই বিষয়ে কোনো মামলা করবেন কিনা? মামলা তো করবোই, আমি আইন মানা লোক। সিসি ক্যামেরা 2-3টা বোধহয় ভাঙছে, আর সিসি ক্যামেরাগুলো আমাদের ভালো নাই, দুই একটা বোধহয় একটু আছে। দেখা যাবে। আজকে কি আপনার পূর্ব নির্ধারিত মাসের 1 তারিখে আপনি অনুমতি নিয়েছিলেন এবং এটি নিয়ে সর্বপ্রস্তুতি আপনি গ্রহণ করেছেন। হঠাৎ করে 6 তারিখে আরেকটি সমাবেশ স্থানে ঢাকা হবে। এরপরও আপনার যে চারিত্রিক বৈশিষ্ট্য, দৃঢ়তা এবং একাত্তর থেকে পরবর্তী প্রয়োজনের যে বিষয়, আপনি কি সেখানে প্রোগ্রাম করতেন না পিছপা? আপনাকে ধন্যবাদ। কালকে আমার শরীরটা হঠাৎ করে খারাপ হয়েছিল। যেখানে ওরা মিটিং করেছে আমার সম্মতি ছিল, 1,700 লোক হয়তো ভালোভাবে থাকা যেত, কিন্তু আমার ধারণা 700-800 বা তারও বেশি লোক। প্রচন্ড গরমে, বোধহয় 2 বছর 3 বছর আগে ওরকম গরমে মাঠটাইতে আমি খুব অস্বস্তি বোধ করেছিলাম। ঠান্ডা পানি দিয়ে, গামছা দিয়ে হাত পা মোছা পরে ঘন্টাখানি পরে আমি সুস্থ বোধ করেছি। কালকেও কিন্তু ঘন্টাখানি পরে সুস্থ বোধ করেছি। শফিকুরের ডাক্তারদের আমি ধন্যবাদ দেবো। এত সুন্দর ডাক্তার আছে ওরা, আমি জানতাম না। 4-5 জন ছুটে এসেছিল, ব্লাড দেখেছে, প্রেশার দেখেছে, আর যা যা দরকার দেখেছে, এমনকি ইসিজি করেছে। কালকে জানি কোন মাঠবার ইসিজির আবার একটা সার্টিফিকেট। আমি তো তাদেরকে আর কাছে যেতে দেবো না, গোপন হিসেবে মানে হিসেবে। বাকি সব ঠিক আছে, ইসিজির ছবি দেওয়ার কোনো মানে নেই। এই যে বাসাইলে তো মানুষ জন্মে একবার, মরে আর একবার, 2 বার তো আর হবে না। আমি 75 সালে রাত্রি 2টার সময় হুজুর মৌলানা ভাসানীর বাড়িতে এসেছিলাম তার দোয়া চাইতে। তিনি তখন ছটফট করছিলেন, বলছিলেন আমার এত বয়সে আমি কি খাওয়ার, আমি কি বলতে পারি না। সে কথা আজকে আমার বলতে কোনো দ্বিধা নাই। আমি ইনশাল্লাহ যাব। মুক্তিযোদ্ধাদের সমাবেশ ডাকা হয়েছে, সেখানে কেন যাব না, 10টা মানুষ থাকলেও যাব এবং যা হয় হবে। আমি শৃঙ্খলতায় বিশ্বাস করি না। আমি মনে করি গায়ের জোরে স্টেজের জোর অনেক বড় জিনিস। আমি মনোবলে বিশ্বাসী মানুষ। আমি আমার যতক্ষণ পর্যন্ত আমার ধ্যান থাকবে, জ্ঞান থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি আমার মনের তাগিদকে অনুভব করি। বাংলাদেশের মানুষের যতক্ষণ আমি সেবা করতে পারবো, আমি চাই যেন ততক্ষণ আমি বেঁচে থাকি। আমি অচল হয়ে যেন এক মুহূর্ত বেঁচে না থাকি। আপনারা দুই-একজনই মুক্তিযোদ্ধাদের নিয়ে কথা বলতেছেন, এই কারণে আপনার বাসায় হামলা কিনা কি মনে করেন? আপনাকে ভয় দেখানো বা থামিয়ে দেওয়ার জন্য এই হামলা? মানে আপনারা দেশে মুক্তিযুদ্ধ নিয়ে 1-2 জন ব্যক্তি কথা বলছেন, মানে আপনাদের থামিয়ে দেওয়ার জন্য এই হামলা বা ভয় দেখানো। আপনি কি 1-2 জন দেখছেন? এনায়েত করিমের সর্বসভা হয়েছিল, না হলে 3000। মানে মুক্তিযোদ্ধাদের নিয়ে কথা বলছে। মুক্তিযোদ্ধাদের নিয়ে কথা বলবো
যতদিন বাংলাদেশ থাকবে ততদিন মুক্তিযুদ্ধের চেতনা থাকবে, মুক্তিযুদ্ধ থাকবে এবং মুক্তিযোদ্ধাদের সম্মান থাকবে। যারা এটা করছে তাদেরকে জিজ্ঞেস করা দরকার তারা কেন করছে। আমি কি করে বলবো কেন তারা করছে? তাদের সঙ্গে তো আমার যোগাযোগ হয়নি। আসলে 140 ধারার সাথে মানে পাল্টা কর্মসূচি ঘোষণার সাথে ভাষার ভাঙচুরের কোনো যোগসূত্র আছে? হতে পারে। আমরা একটু বলতে চাচ্ছি, সেটা হলো যে আপনি এই হামলার জন্য কোনো সংগঠন, কোনো রাজনৈতিক দল কিংবা কোনো ব্যক্তি ওয়াইজকে দোষী করতেছেন কিনা, নাকি ওভারঅল এটা সন্ত্রাসী? অনেকে অনেক কথা বলছে, আমাকেও এসে বলছে ও করতে পারে, এ করতে পারে, সে করতে পারে। আমি জীবনে কখনো চিলে কান নিয়েছে এরকম শুনে আমি চিলের পিছে ছুটি নাই। আমি আবারও বলছি আপনাদের সবাইকে সামনে রেখে, আমার বাড়ি সম্পূর্ণ ধ্বংস করে দিলে যদি বাংলাদেশের কল্যাণ হয়, মানুষের একটু স্বস্তি হয়, সম্পূর্ণ বাড়ি কিছুই হয়নি, গাড়ি ভাঙছে, আমি রাজি থাকবো এবং আমি যারা ধ্বংস করবে আমি তাদেরকে সমর্থন দেব। আরো কিছু? তাহলে বন্ধুগণ আমি আবার বলছি, লড়াই ছাড়া কোনো মুক্তি নাই এবং সাধারণ মানুষের পক্ষে দাঁড়াতে গেলে অনেক কষ্ট সহ্য করতে হয়, লাঞ্ছনা সইতে হয়। দেশটার একেবারে খারাপ অবস্থা। আপনারা এত আগ্রহ করে এসেছেন, এইরকম একটা সাধারণ মানুষ নির্যাতিত হলে, সাধারণ মানুষ কষ্ট করলে আপনারা যদি ছুটে যান তাহলে টাঙ্গাইলের মানুষ হিসেবে আমার গর্ব হবে। টাঙ্গাইল একটা ঐতিহাসিক জায়গা। টাঙ্গাইলে সেই মোগল আমল থেকে টাঙ্গাইলের ভূমিকা উল্লেখযোগ্য। শরণার্থীর নেতা, কিন্তু টাঙ্গাইল কখনো মর্যাদা পায় নাই। আমি আশা করব আপনারা টাঙ্গাইলের মর্যাদা রাখবার চেষ্টা করবেন। হুজুর মৌলানা ভাসানীকে তুলে ধরার চেষ্টা করবেন, শামসুল হককে তুলে ধরবার চেষ্টা করবেন, মান্নান ভাইকে তুলে ধরার চেষ্টা করবেন। আমাকে বাদ দিয়ে হলেও সাধারণ সিরাজ, লতিফ সিদ্দিকী এরা চলে যাওয়ার পরে টাঙ্গাইল নিয়ে কিন্তু কথা বলার লোকের অভাব হবে। সেই জন্য আমি আঞ্চলিকতা বিশ্বাস করি না, তারপরেও বলছি নিজের সম্মান নিজেকে রক্ষা করতে হয়। আপনারা দয়া করে, আমি খুবই খুশি আপনাদের এই উপস্থিতির জন্য। আপনারা, এটা সত্য যে যাই বলুক, সংবাদ মাধ্যম জাতির দর্পণ, আয়না, আপনারা এভাবে কষ্ট করে ঝুঁকি নিয়ে আপনারা সংবাদ পরিবেশন না করলে, সংগ্রহ না করলে দেশে আরো অরাজকতা, দেশে মানুষ বাস করতে পারত না। সেজন্য ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, যে কোনো মিডিয়া, তাদের অবদান সকলের কাছে স্মরণীয়। আমি আবারও টাঙ্গাইল প্রেস ক্লাবের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সাধুবাদ, শুভকামনা এবং অভিনন্দন জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।